মার্চ 1976 দেশের পাট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাকালে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার জন্য দেশজ কাঁচামালের ব্যাপক ব্যবহার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় বেসরকারি খাতের উৎপাদনশীল ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের জন্য দেশের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। 20 মার্চ 1978 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে দ্বিতীয় দফা আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন সফররত চীনের উপপ্রধানমন্ত্রী লি শিয়েননিয়েন। দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে তারা আলোচনা করেন। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা প্রসঙ্গ গুরুত্ব পায়। প্রেসিডেন্টকে চীনের চেয়ারম্যানের পক্ষ থেকে দেশটি সফরের আমন্ত্রণ জানান মিস্টার লি শিয়েননিয়েন। এদিকে ঢাকা পৌরসভার দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে চীনের উপপ্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। 20 মার্চ 1978 তেজগাঁওয়ে সংসদ ভবনে আয়োজিত মুসলিম বিশ্বের মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ শীর্ষক 3 দিন ব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ পারস্পরিক কল্যাণের সুষ্ঠু ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের মধ্যে সহযোগিতার উপায় খুঁজে বের করতে হবে। তিনি বলেন, মুসলিম বিশ্বে এমন দেশ রয়েছে যেখানে প্রাকৃতিক সম্পদের বিপুল সম্ভাবনা বিদ্যমান, আবার এমন এলাকাও রয়েছে যেখানে বিপুল জনসংখ্যাকে উৎপাদনশীল জনশক্তিতে পরিণত করা সম্ভব। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর সাথে সহযোগিতা এবং পরস্পরের কল্যাণে জনসম্পদের ফলপ্রসূ ব্যবহার করতে সক্ষম। 20 মার্চ 1979 বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্রিগেডের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে অফিসার ও জওয়ানদের এক সমাবেশে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ব্যক্তিগত প্রচেষ্টা ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের নিজ নিজ দক্ষতা আরও বৃদ্ধি করতে হবে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, আমাদের জাতীয় ইতিহাসে এটি অম্লান হয়ে থাকবে। 20 মার্চ 1980 রাজশাহীতে দুটি বিশাল জনসভায় দেশে বর্তমানে যে শান্তিপূর্ণ বিপ্লব চলছে তার মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রমে নিজেদেরকে শরিক করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, উৎপাদন দ্বিগুণ করার জাতীয় লক্ষ্য অর্জনের জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রেসিডেন্ট বলেন, উৎপাদন দ্বিগুণ করা গেলে দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এই সময় তিনি শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি ব্যবহার ছাড়াও খালে মাছ চাষ করার আহ্বান জানান। 20 মার্চ 1980 শফিপুরে আনসার প্রশিক্ষণ কেন্দ্রে এই বাহিনীর 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, প্রতিরক্ষা বাহিনীর দ্বিতীয় রক্ষা ব্যুহ হিসেবে আনসার বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ বিপ্লবের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আনসাররা যে ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয়। প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন পর্যায়ে সরকারের বৈপ্লবিক কর্মসূচিতে অংশগ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে এই বাহিনীর সদস্যরা তাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য সমুন্নত রাখবেন বলে আমি আশা করি। 20 মার্চ 1981 পশ্চিম আফ্রিকান দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে সেনেগাল থেকে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালিতে এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে প্রাণঢালা সংবর্ধনা জানানো হয়। মালির প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। দেশটির সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রেসিডেন্ট জিয়াকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় সামরিক বাদ্যে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।